হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? প্যাসিভ বাংলা আর্নিং ফেসবুক থেকে, প্যাসিভ বাংলা আর্নিং ফেসবুক না, শুধু প্যাসিভ বাংলা আর্নিং, ওকে, থেকে আমি আব্দুল্লাহ মেহেদি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি সে হতভাগা ট্রেনার। ওকে, আমরা গত ক্লাসে আমরা ক্লাস করছিলাম, কততম ক্লাস আমরা করছিলাম? সিক্স ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস শিখছিলাম, ঠিক না? যে ওয়ার্ডপ্রেসে যাইতে হবে, কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে, ডোমেইনের নামটা কিভাবে দিতে হবে, ইমেল ভেরিফিকেশন কিভাবে করতে হবে। এবং আমি মনে করি আপনারা যারা নতুন আছেন তারা সবাই টেম্প মেলটা পাইলে খুব উপকার হবে। কারণ অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতে যায়, হয়তো আমার সামান্য একটু রেজিস্ট্রেশন করা দরকার, আমার এরপরে আর ওই ইমেলটা লাগবে না, বা আমার ওই ইমেলটা বেশি একটা দরকারও নাই, সরি। তারপরেও দেখা যাচ্ছে আমার ইমেলটা দেওয়া লাগে, অনেক ইমেল চলে আসে আমাদের ইমেইলে, এটা একটা ঝামেলা, তাই না? তা আমরা কি করলাম, আমরা একটা টেম্প ইমেল সম্পর্কে জানতে পারলাম। ওকে, এখন আমরা চলে আসছি 7 ক্লাসে। ওকে, এই সপ্তম ক্লাসে আমরা খুব মজার একটা জিনিস শিখব, সেটা হচ্ছে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ। ওকে, তারপরে কমেন্টস সেকশনটা, অ্যাপিয়ারেন্স সেকশনটা নিয়ে আলোচনা করব, প্লাগ ইন আলোচনা করব। ওকে, তা আমরা চলে যাই, আমরা আমাদের সাইটে চলে যাই, আমরা এটা কেটে দিই। ওকে, তো যখন আমরা আমাদের ইমেলটা ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমাদের সাইটটা তো এখন এইভাবে দেখা যাচ্ছে, তাই না? আমাদের সাইটটা এইভাবে দেখা যাচ্ছে। মানুষ যখন আমাদের সাইটটা দেখবে তখন কিন্তু এই যে মাই সাইট, রিডার, রাইট, নিচে যে এডিট, এই সমস্ত অপশনগুলো কিন্তু তারা দেখতে পাবে না। আমি যদি এই সাইটটা যদি আমি কপি করি, কপি করে আমি যদি গুগল ক্রোমের ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো মোড হচ্ছে এটাতে আপনি বিভিন্ন সাইট বা বিভিন্ন জিনিস ব্রাউজ করতে পারবেন, কিন্তু আপনার হিস্টোরিতে এই জিনিসটা জমা হবে না। ওকে, আপনার হিস্টোরিতে এই জিনিসটা জমা, দেখেন আপনার সাইটটা এখন মানুষ এইভাবে দেখবে, ঠিক আছে? এভাবে দেখতে পাবে সে, কিন্তু যে এর নিচে যে এডিটের অপশনগুলো আছে, এই যে এডিট, তারপরে কাস্টমাইজ, এসবের অপশনগুলো কিন্তু সে দেখতে পাবে না। তো ঠিক আছে, বেশ, সাইটটা তো এইভাবে আছে। আমরা একটু আলোচনা করি, আমরা দেখি সাইটের ভিতরে কি আছে। বর্তমানে সাইটের যে ডিজাইনটা আছে বা যে ড্যাশবোর্ডটা আছে, এই যে সমস্ত যে অংশটা ড্যাশবোর্ড বলা হয়। আচ্ছা, আমরা কি করবো, আমরা সবসময় ওয়ার্ডপ্রেসের যে একেবারে বাই ডিফল্ট যে ড্যাশবোর্ডটা, এটা তো বাই ডিফল্ট এখানে আছে, আমরা যে বাম পাশ থেকে ডাব্লিউপি অ্যাডমিন লেখা আছে না, আমরা এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, ওয়েলকাম টু wordpress.com। আমরা এটাকে হাইড, হ্যাঁ, হাইড দিস স্ক্রিন, আমরা এটাকে হাইড করে দেবো, আমাদের এটা দরকার নাই। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, আপনি যখন পেইড একটা ওয়ার্ডপ্রেসে যখন আপনি একটা ডোমেইন কিনবেন, কেনার পরে যখন হোস্টিং নেবেন এবং আপনার ওয়েবসাইটটা যখন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে আপনি তৈরি করবেন, তখন আপনি ঠিক এমন একটা ড্যাশবোর্ড পাবেন। তবে ওই ড্যাশবোর্ডে যা যা থাকবে এই ড্যাশবোর্ডে তাই তাই আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন না এখানে, বা আপনি এটা করতে পারবেন না। কারণ কি? কারণ ওই যে আমাদের লোন নেওয়া রয়েছে ওয়ার্ডপ্রেস থেকে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস থেকে যে লোন নেওয়া, যার কারণে আমরা কি, আমরা এখান থেকে কিন্তু এটা করতে পারবো না, কারণ এটা তো ফ্রি। ওকে, তো আমরা এখন যেটা দেখি, এখন এখানে ড্যাশবোর্ড লেখা আছে, আমরা সর্বপ্রথম রাখছিলাম কোনটা, যে আমরা ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করবো, তাই না? তা ড্যাশবোর্ড জিনিসটা কি? ড্যাশবোর্ড হচ্ছে এটাই, এখানে ওয়ার্ডপ্রেসের সমস্ত কিছু এডিট করা, পোস্ট লেখা, ওয়েবসাইটে মেনু তৈরি করা। আমি মেনু সম্পর্কে আগে বলেছিলাম, সাইড বারটাকে সাজানো, বডির ভিতরে পোস্টের ভিতরের অংশটাকে সাজানো, লোগোটা দেওয়া, সমস্ত কিছু এই টোটাল এই ড্যাশবোর্ডের ভিতরে থাকে। ওকে, এই যে টোটাল যে অংশটা স্ক্রিনে আমরা দেখতে পারতেছি একেবারে কোণা থেকে, এটাই হচ্ছে সেই ড্যাশবোর্ডের টোটাল অংশটা। ওকে, ড্যাশবোর্ডের এই অংশের ভিতরে বেশ কিছু অপশন আছে নিচে। ওকে, তা আমরা প্রথম যে অপশনটাতে আমরা যাব সেটা হচ্ছে, দেখেন আমি যদি এখানে মাই ব্লগ, এটা যদি আমি রাইট বাটনে ওপেন করি, তাহলে দেখবো যে এটা কি আমাদের ওয়েবসাইটে কোন কোন পোস্ট লেখা আছে সেইগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে মাই ব্লগ, হ্যাঁ, ব্লগ অংশে লিখছে। তো আমরা এগুলো পরে আলোচনা করবো, এখন বললে আপনাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হবে। আমি এক এক করে যাই। প্লানস, এই অপশনটা এখন আমি দেখাবো না, আপনাদেরকে দেখারও দরকার নেই। পোস্টে আসি। পোস্টে যখন আমি মাউসটা রাখতেছি তখন এখানে আসতেছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ, কপি এ পোস্ট। এর ভিতর থেকে আমরা শিখব অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ, এই কয়টা। কপি এ পোস্ট এটা আমাদের দরকার নাই এবং এটা লাগেও না, ঠিক আছে? এটা মানে এটা দরকারই নাই, এটা ফ্রিতে এইভাবে থাকে, ঠিক আছে? তা আমরা পোস্টে যদি যাই, তা আমরা যদি অল পোস্টে যদি ক্লিক করি, তাহলে আমরা ক্লিক করে দেখি কি কি আছে। অল পোস্টে ক্লিক করলে দেখা যাবে যে এখানে কি কি পোস্ট আছে। আমি একটু জুম আউট করে দিই আমার স্ক্রিনে, সরি।
আচ্ছা, আরেকটু করে দিই। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি মোট কয়টা পোস্ট আছে, 3টা পোস্ট পাবলিশড হয়েছে এখানে, তাই না? 1টা 2টা 3টা ইন্ট্রোডিউস ইউর সেলফ এক্সাম্পল পোস্ট। তো আমরা সাইটে যে দেখি যে এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ এক্সাম্পল পোস্ট, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, 3টে পোস্ট এখানে করা আসে, সেই 3টে পোস্টে এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে আমি দেখি। আমি জাস্ট আজকে দেখাই যাচ্ছি, আমি কিন্তু এখনই কিন্তু কাজটা কিন্তু করবো না বা করবো না, আমরা আলোচনা করবো আরও পরে। অ্যাড নিউতে মানে প্র্যাকটিক্যাল ডিটেলসে আমরা তো প্র্যাকটিক্যালের ভিতরে কিন্তু অলরেডি চলে আসছে, তারপরে আমরা আরও প্র্যাকটিক্যাল মানে পোস্ট করে দেখানো, কিভাবে পোস্ট লিখতে হয়, কিভাবে পোস্ট সাজাতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে পেইড একটা ডোমেইনে। ঠিক আছে, আমার এখানকার একটা স্টুডেন্ট, সে অলরেডি একটা ওয়েবসাইট কিনবে এবং সে পেইড ডোমেইন দিয়ে কাজ শুরু করবে। সরি, সে বলতেছে কি যে ভাই আমি পেইড ডোমেইন দিয়ে কাজ শুরু করবো, আপনি আমাকে পেইড ডোমেইন দিয়ে প্রথমে দেখানো শুরু করেন। তা ওরটা যখন আমি দেখাবো তখনই আমি আপনাদেরকে তার সাথে সাথে এটাও দেখাই দেবো, সেটা তো আজকালকে থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই। যদি একান্ত না হয় আমি একটা কিনে আরেকটা সাইট বানাই ফেলবো যদিও অলরেডি 2টা 3টা সাইট আছে, দরকার আরেকটা বানাবো আপনাদের জন্য, সমস্যা নাই। ওকে, এখন এখানে হচ্ছে টাইটেল দিতে হয়। টাইটেল বলতে কোনটা, এই যে এটা কি টাইটেল না, এই যে বড় করে লেখা আছে পোস্টের শুরুতে ইন্ট্রোডিউস, এটা হচ্ছে টাইটেল। যেমন আমরা যদি কোনো ব্যানার দেখি তো উপরে লেখাটা দেখে সবচেয়ে বড় করে যায়, তাই না? ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেস আপনাকে এখানে টাইটেল দিতে হবে, এখানে বিস্তারিত লিখতে হবে। লেখারও অনেক সিস্টেম আছে, কেন এখানে প্লাস চিহ্ন আছে সেটা আমরা পরে দেখব। ওকে, তা আমরা এখন কি করি, আমরা এখন এটা থেকে ব্যাকে চলে যাই, লিভ পেজ। আমরা এটা থেকে ব্যাকে চলে আসলাম, আসার পরে অ্যাড নিউ ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে, এই যে পোস্টটা আপনি লিখতেছেন এটা কোন ক্যাটাগরিতে। মনে করেন আপনাকে আমি একটা জিনিস দেখাই, আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করলে আপনাদেরকে দেখাতে পারবো। নেটটা স্লো কাজ করতেছে আজ 2টা দিন। ঠিক আছে, আচ্ছা ক্যাটাগরি সম্পর্কে একটু আলোচনা করি। ক্যাটাগরি হচ্ছে আপনার ওয়েবসাইটে মনে করেন আপনি চাকরি নিয়ে পোস্ট করতেছেন, আপনি হচ্ছে, আচ্ছা এমনটা হওয়ার কারণ কি, ইনফো 24, হ্যাঁ সাইটটা এখানে চলে আসছে। আচ্ছা আমরা এখানে দেখি ক্যাটাগরি বলতে এই যে মনে করেন যে জবের ভিতরে কিন্তু কয়টা ক্যাটাগরি আছে, 5টা। গভর্নমেন্ট জব, কোম্পানি জব, ব্যাংক জব, এনজিও এবং ডিফেন্স জব। এই যে জবের যে এই যে সিস্টেমগুলো বা ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, ওইটা হচ্ছে সেম। এখানে হচ্ছে কি করতে হয়, আমি এটা কেটে দিই, এখান থেকে হচ্ছে সেই ক্যাটাগরিগুলো তৈরি করতে হয়। ট্যাগটা একটু বিস্তারিত আলোচনা, এটা আমি পরে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, এখন জাস্ট একটা পরিচিতি। আচ্ছা, তারপরে এখানে চলে আসি পোস্ট সম্পর্কে আলোচনা করলাম। এরপর আছে মিডিয়াতে চলে আসি। মিডিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ছবি আছে, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেকগুলো ছবি দরকার হয় না? যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড়ের ছবি দেওয়া আছে, হ্যাঁ, তারপরে যদি এটাতে আর তেমন কোনো ছবি নাই, আমরা এটার ভিতরে যেয়ে দেখি তো যে এটাতে কোনো ছবি আছে কিনা। হ্যাঁ না, এটার ভিতরে কোনো ছবি নাই। আপনার ওয়েবসাইটে যত ছবি থাকবে সবে মিডিয়াতে ক্লিক করলে আপনি মিডিয়ার ভিতরে পাবেন। দেখেন এখানে 2টা ছবি আছে, একটা মেয়ের ছবি আছে আর একটা পাহাড়ের ছবি আছে। আচ্ছা, লাইব্রেরি মানে আপনি দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি এমন টপিকস নিয়ে কাজ করেন যে টপিকসের জন্য একটা ছবি আপনি পাইছেন যে এই ছবিটা কাজে লাগতে পারে, আপনি ডাউনলোড করে আপনি লাইব্রেরির ভিতরে রেখে দিতে পারবেন, আপনার যখন প্রয়োজন হবে আপনি তখন এটা ব্যবহার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে তাই। আচ্ছা, তারপরে আমরা অপশনে রাখছি হচ্ছে মিডিয়া হয়ে গেল, এবার রাখছি আমরা পেজটা কি, পেজটা হচ্ছে একদম বইয়ের পৃষ্ঠা, যেমন এক একটা পেজ বলি পেজ নাম্বার 12, পেজ নাম্বার 13, ঠিক একইভাবে ওয়েবসাইটেও পেজ থাকে। ঠিক আছে, সেই ওয়েবসাইটে পেজ কয়টা, এখানে পেজ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা পেজ আছে। তাই পেজগুলো কোথায় আমরা দেখি, এই যে এখানে পেজ আছে কি হোম অ্যাবাউট নামে একটা পেজ আছে, কোথায় সে অ্যাবাউট, এই যে অ্যাবাউট। পেজ আছে ব্লগ নামে, কোথায় ব্লগ, এই যে ব্লগ। পেজ আছে কন্টাক্ট এবং হোম নামে, এই যে কন্টাক্ট এবং হোম। এখানে 4টা পেজ, 4টা পেজ দিয়ে মেনু তৈরি করছে। পেজ জিনিসটা কি খায় না মাথায় দেয় এটা পরে বুঝবেন, আমি পরে বুঝাবো, কিন্তু একটা জিনিস বুঝে রাখেন, পেজ দিয়েও মেনু তৈরি করা যায়, এই যে মেনু তৈরি করছে, আবার ক্যাটাগরি করেও মেনু তৈরি করা যায়। ঠিক আছে, পেজ দিয়েও মেনু তৈরি করতে পারবেন আপনি, ক্যাটাগরি দিয়েও আপনি মেনু তৈরি করতে পারবেন। ওকে, তা আমরা এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, পেজ এখানে আছে কমেন্টসটা হচ্ছে আপনি এক একটা পোস্ট যখন লিখবেন, ওকে, সে কথার কথা, এই যে মনে করেন এটা একটা পোস্ট না, আমরা সাইটের ব্যাকে চলে যাই, এটা একটা পোস্ট, আমরা এর ভিতরে গেলাম এক্সাম্পল পোস্ট, যাওয়ার পর আমরা নিচের দিকে আসলাম।
আসার পরে দেখতেছে যে লিভ এ রিপ্লাই, এখানে কিন্তু একটা কমেন্ট করা যাবে। তো মনে করেন আমি একটা কমেন্ট করি এখানে যে গ্রেট পোস্ট, গ্রেট পোস্ট নামে আমি একটা একটা কমেন্ট করলাম আমি এখানে। ওকে, ওকে, কমেন্টটা হয়ে যাক, আশা করি হয়ে যাবে। ওকে, গ্রেট পোস্ট নামে একটা কি কমেন্ট হয়ে গেছে। কমেন্ট হয়ে যাওয়ার পরে এই কমেন্ট সেকশনে কোনো কমেন্ট নাই, আমি একটু রিফ্রেশ করি, দেখি কোনো কমেন্ট আসলো কিনা। ওয়াও, এই দেখেন গ্রেট পোস্ট নামে একটা কমেন্ট চলে আসছে। ঠিক আছে, কমেন্টটা কে করছে? এই ইমেইল থেকে করছে। ওই যে আমরা টেম্পোরারি একটা মেইল তৈরি করে নিছিলাম এখানে, এই যে এই মেইলটা তৈরি করে নিছি আমরা এখানে, সেই মেইলের থেকে একটা কি কমেন্ট চলে আসছে। এখানে অনেক মানুষ ভালো কমেন্ট করবে, আপনি চাইলে সেই কমেন্টটাকে আপনি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি যদি চাই আমি নিজে এটাকে এমন করে দিতে পারি যে আমি অ্যাপ্রুভ না করলে অ্যাপ্রুভ হবে না, সেটাও আমরা পরবর্তীতে শিখব। এখন আমি চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। আমি কমেন্টের এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে কি আমি উত্তর দিতে পারি কমেন্টের। আমি এটাকে স্পাম করে দিতে পারি। আমি যদি স্পাম করে দিই তাহলে আমি আর কখনো এই ইমেল থেকে কমেন্ট করতে পারবো না। অনেকে আছে দুষ্টামি কমেন্ট করে, বাজে কমেন্ট করে, আমি ট্র্যাশ। আমি কোনো কিছু না করে আমি ডিলিট করে দিতে পারি, ইভেন এই কমেন্টটাকে আমি এডিটও করে দিতে পারি। দেখা যাচ্ছে একটা কমেন্ট করছে, আমি খুব সুন্দর করে কমেন্টটাকে আমি এডিট করে দিয়ে দিলাম। ওকে, তা কমেন্টটা এভাবে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হয়ে থাকুক। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং প্লাগইন। ওকে, একটা ওয়েবসাইটের মূল কাঠামোকে ভেঙে চুরে, হ্যাঁ, ওই সে জেমসের গানের মতো যে আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের থিমকে, বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের এই থিমকে বা একটা ওয়েবসাইটকে যদি আপনি ভেঙে চুরে এডিট করে মানে আপনি নিজের মতো করে সাজাতে চান, তাহলে সেটা করতে হবে অ্যাপিয়ারেন্স থেকে। আচ্ছা, অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম আছে, কাস্টমাইজ আছে, উইজেড আছে, মেনু আছে, এমপি মোবাইল, এসব সমস্ত জিনিসগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব, আমরা প্র্যাকটিক্যাল করতেছি কিন্তু আমরা আরও পরবর্তী সেশনে আমরা এই জিনিসগুলো করব। ওকে, আমরা অ্যাপিয়ারেন্স সম্পর্কে জানলাম যে এখান থেকে থিম চেঞ্জ করা যায়, কাস্টমাইজে যে থিমটাকে এডিট করা যায়, সাইড বারকে সাজানোর জন্য উইজার্ড কাজে লাগে, সাইড বার অন্য আরও অন্য অনেক কাজে লাগে, আমরা দেখবো সেটা প্লাগ ইন। প্লাগ ইনটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং যখন আপনি পেইড ওয়েবসাইটে কাজ করবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনার প্লাগ ইনটা আপনি ভালোভাবে কাজ করতেছে। কারণ এখানে আপনি প্লাগ ইন, সব প্লাগ ইন আপনি ইচ্ছামতো ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যেমন মনে করেন যে ইয়োস্ট এসইও প্লাগ ইন, এই ইয়োস্ট এসইও প্লাগ ইনটা যদি আমি এখানে ক্লিক করি, ওকে, তা আমি দেখি এখান থেকে ইয়োস্ট এসইও প্লাগ ইন, এটা আমি এখান থেকে দেখেন এখানে ইনস্টলটা হাইড করা আছে। সরি, এখানে ইনস্টলটা হাইড করা আছে, মানে আপনি এটা ইনস্টল এখন করতে পারবেন না, কারণ আপনি ফ্রি ইউজ করতেছেন। ঠিক আছে, আপনি ফ্রি ইউজ করতেছেন, যার কারণে আপনি এটা করতে পারবেন না। পেইড যেটা হবে সেটাতে আমরা করতে পারবো। জাস্ট এটা আমরা প্র্যাকটিসের জন্য করতেছি। আমি তো পেইডটা তো আপনাদেরকে দেখাবোই, আমি তো বললামই। ঠিক আছে, আর প্লাগ ইন হচ্ছে, প্লাগ ইন দেখছেন, প্লাগ ইনে কিন্তু অলরেডি যে প্লাগের একটা ছবি দেওয়া আছে, তাই না? প্লাগের একটা ছবি দেওয়া আছে যে প্লাগের মাধ্যমে এখানে হচ্ছে এডিট, আপনি হচ্ছে প্লাগ ইন, আপনি প্লাগ করতে পারবেন। ওকে, তা এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এই প্লাগ ইনের মাধ্যমে কি করে, প্লাগ ইনের মাধ্যমে খুব ইজিভাবে, খুব মানে ইজিভাবে একটা কাজ করা যায়, সেটা হলো আমার ওয়েবসাইটের অনেক কাজ, অনেক ধরনের কাজগুলো খুব ইজিলি প্লাগ ইনের মাধ্যমে করা যায়। মনে করেন আপনি মানুষকে আপনার সাথে যোগাযোগ, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার ওয়েবসাইটটা দেখে খুব পছন্দ হয়েছে, এখন সে চিন্তা করলো আপনাকে একটা বিজ্ঞাপন দিবে, আপনার ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন দিবে, তো বিজ্ঞাপন দিলে কি আপনারই তো লাভ, গুগল অ্যাডসেন্সের থেকে আপনার বিজ্ঞাপনে ইনকাম হবে, আবার মনে করেন আপনার রিসের থেকে আপনার বিজ্ঞাপনে ইনকাম হবে। তো এখন কথা হচ্ছে তাহলে বিজ্ঞাপনে আপনি হচ্ছে কিভাবে কি করবেন, আপনার সাথে যোগাযোগ করবে কি করে, যোগাযোগ করবে এই হচ্ছে, কোথায় গেল, এই কন্ট্যাক্ট পেজে। এই কন্ট্যাক্ট পেজটা যদি আমরা প্লাগ ইনের মাধ্যমে করি তাহলে আমরা 2 মিনিটে করে ফেলতে পারবো। ঠিক আছে, ঠিক এই ধরনের অনেক কিছুতে প্লাগ ইন ব্যবহার করা হয়, তা সেটা আমরা দেখব পরবর্তী ক্লাসে। আজকে মোটামুটি ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করলাম, এবং আলোচনা করলাম আর কি নিয়ে, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন। কোনো কিছু না বুঝলে অবশ্যই, আর বারবার বলছি, ক্লাস করার সময় খাতা নিয়ে বসবেন। হ্যাঁ, আর কোনো কিছু যদি না বোঝেন তো অবশ্যই গ্রুপে প্রশ্ন করবেন, আর গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।